সাজবে ছোট কাঁচা লম্বা কোচা মাথায় পাগড়ি ললাটে একটা তিলক দিয়েছে নিজে তিলকটা হচ্ছে সিঁদুরের আর কি বলছে একটা আম্রপল্লবী একটা মাটির ঘর দিয়ে বলছে এখানে তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো। হ্যাঁ আর শোনো কেউ যদি প্রশ্ন করে তুমি কে এই যে একদম কিন্তু ভয় করে না বলবে আমি রানী সেই পাওয়ারটা দিয়ে দিয়েছে আর তো ভয় নেই আছে আমার তাই হয় তাহলে আমি যাই কোথায় না এবার তো আমার রাধা আনতে হবে তাই যোগমায়া মা দশভূজার ঘরে তো যাওয়া যাবে না যে দেশে যাচ্ছে তার নাম হচ্ছে বড়া বলে যাওয়ারে সবাই বলে বড়াই বড় যুক্ত আর বড় শব্দে শ্রেষ্ঠ আর আই শব্দে মা যিনি ত্রিজগতের শ্রেষ্ঠ মা তিনি হলেন বড়াই চলেছে বৃন্দাবন কোথায় নামিয়ে
তুই ঢোকা যাবি কিন্তু মুখে না বললি আবার ঢুকবি কি করে? দুয়ার আগলে বসে আছে মার মেয়ে, মা মেয়েকে দুয়ার আগলে বসে আছে। এবার কি করেছে, সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে, যদি তাকে তবে ঢুকবো। তবে একটা কথা বলতে বলতে যাচ্ছে, এমন কথা যেটা টেনে ঘর ঢুকোনোর মতো কথা। কি কথা? তোরা ভালো করে ভেবে দেয়, তুইও বিধবা আমিও বিধবা, ওরও স্বামী নেই আমারও স্বামী নেই, তাহলে স্বামীটা কার আছে? আমার ঘরে সহবা বলতে কে আছে? রাধারানী। রাধার স্বামীকে আয়ান, আয়ান কি হলো? আমার সন্তান। শোন, তোর তো রস রস কিছু নেই, একটু রস রস বলে কিছু নেই, একটু শুনে ডেকে আনিস কেমন? অনেকদিন চলে যাচ্ছে ডাক্তার। ছুটতে ছুটতে গিয়ে বড়িমাকে ধরেছি, ও বড়িমা। বড়িমা তো নেকাঘাট করছে, আমায় কে ডাকিয়েছিল? ও বড়িমা, আমি একটু নেকাঘাটি করবো, আমি তো ভালো চোখে দেখতে পাই না। বলে কে রে তুই? কে? আমি কুকুরকে না। আমার তোমার মোটেই পছন্দ নয়, একদম পছন্দ নয়। কেন পছন্দ নয়? তুমি হচ্ছে সেই মানুষ যত নষ্টের গোড়া আমার ঘরের বইয়ের সাথে ওই নন্দবসের ছেলের যোগাযোগ রাস্তাটা তৈরি করে দেয়। আমার মনেই ভালো লাগে না। তোমার জন্য আমার একটা বইয়ের মন বসানো সংসারে। তাই বলছি, আমি তোমার মন থেকে ডাকিনি, আমার মা বলেছে বলে ডাকছি। যেই বলেছে, বড়িমা তো আমার এই সুযোগটাই চাইছিল যেন তোমার একবার ঢুকতে পারে। এবার জটিলা গলবস্ত হয়ে গলায় কাপড় দিয়ে দাঁড়িয়ে আছে বাবা, অতিথি আপ্যায়ন করবো। এখন তো বাবা অতিথি আপ্যায়ন বুঝে গেছে, এখন কুটুম জনে বাবা আমাদের বিরক্ত হয়, বলে খাওয়াতে হবে, তাই না? বিরক্ত লাগে। এখনো আছে হুগলি মুর্শিদাবাদের দিকে আপ্যায়ন কি করে করতে হয়, ওইদিকে গেলে বোঝা যাবে বাবা। যেন নতুন কোণে বউ নামছে, গরম ডালায় গরম করে চরণ ধৌত করে একবারে ঘরে নেওয়া, তাতে আত্মীয় বলুন আর কৃষ্ণ নিয়ে আসবে। এখন তো বাবা প্রণামটাই ফোল্ডিং হয়ে গেছে, একবার নাক থেকে আর কথা পর্যন্ত যাচ্ছে না বড়িমা। তাই বড়িমা আসছে, আর আশা দেখে জটিলা গলবস্ত্র হয়ে দাঁড়িয়ে আছেন। আরে সোমা কেন ভালো নেই?
এসে কোথায় আছে গো? ওই যে অট্টালিকায় বসে আছে, দেখো কি ললিতা বিশাখা বিদ্যালয় মধ্যে সুদেবী এদেরকে নিয়ে আমাদের কিছু বলে না, যত মনের কথা ওদেরকে বলে আচ্ছা এসে এত বন্ধ কেন? আরে বন্ধ বন্ধ ওদিকে দিয়ে নয়, আমার ঘরের ভেতর থেকে আসে। যদি ছানা মাকড় সব করতে করতে নষ্ট হয়ে যাচ্ছে, আচ্ছা বেশ বেশ চিন্তা নেই, আমি ওদের গরুটাকে নিয়ে যেয়ে সব দাঁড় করে দিয়ে আসতে বলছি। আমি আমার বসেই আছি, ললিতাকে বলছে ও ললিতা আমার মাধুরী তুমি কিন্তু এদিকে যাই আসলে প্রচারণে এই অট্টালিকার পিছনে পাশ দিয়ে ছুটে গিয়ে মনে হয় দর্শন করি, কিন্তু পারি না। কেন পারি না? কেন যাস না? এই তো ঘরের পিছনে রাস্তা। বলছে কেন পারি না জানি? বলে বুঝনা আমি না পারি না অবস্থায় সেই দরজাটা খুলেছে পরিমা, দেখে কি বাবা হরিব সোনার পালঙ্ক পাতা আছে, কিন্তু সোনার পালঙ্কের আধার নেই। কোথায় আছে? দেখে সোনার বলিমা তুমি এসেছো? ও বলিমা আমাকে একবার ঘর থেকে বাহির করো না, আমি আমার পারছি না। বলে তোকে নিতেই তো এসেছি, তাড়াতাড়ি তৈরি হ। তো শাশুড়ি ননদি বলছে দান দিতে নিয়ে যেতে, তা দান তো যাবো, তো দান দেওয়ার নাম করে যাওয়া তো হবে না, তাহলে তোর বধূর সাথে নিলাম।
সবাই ঘুরে গেল আগামী সুসজ্জিত হয়ে সেজে বাবা 24টা ভাঁড়কে সাজালেন। 24টা ভাঁড়কে নিয়ে যাবে কোথায়? দান দিতে। তা দান দিতে যেতে গেলে যেতে হবে কোথায়? মথুরা। বলছে রাধারানী 24টা ভাঁড়কে দিল? বলছে হ্যাঁ, একটা দুটো নয়, 24টা ভাঁড়। তা সেই ভাঁড়ের মধ্যে কি আছে? দধি, ছানা, মাখন? বলুন না, সেগুলো নেই। কি আছে? প্রথমে 5টা ভাঁড় দিয়েছে, 5টা বড় বড় দিলেন। কি দিলেন? সেই 5টা ভাঁড়ে 5 রকমের জিনিস আছে। কি জিনিস? ক্ষিতি, অপ, তেজ, মরু, গম। প্রথমে বড় বড় 5টা হাঁড়িতে দিলেন, তার উপর আবার 5টা চাপিয়ে দিলেন। তার উপরে কি আছে না, তার উপরে যে 5টা হাঁড়িতে আছে রূপ, রস, গন্ধ, শব্দ আর স্পর্শ। 10টা হয়েছে। ওর উপরে আবার 5টা দিয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। 15টা। আবার উপরে দিলেন 5টা। তার আছে কি না, সেই 5টা ভাঁড়ে আছে শ্রবণ, দর্শন, আঘ্রাণ, আস্বাদন, অনুভব। 20টা হয়ে গেল। বাকি রইল কটি? 4টে। সেই 4টে ভাঁড়ে কি দিলেন? প্রকৃতি, মন, বুদ্ধি আর অহংকার। গঠিতগুলো কিন্তু ভর্তি। এই 24টা ভাঁড়ে এগুলোকে বলেছে। আর এই 24টা তত্ত্বে, এই 24টা তত্ত্বের উপর আমাদের মতো জীব বাবা বিশ্ব ব্রহ্মাণ্ডে দাঁড়িয়ে আছে। যদি বলবেন হ্যাঁ দধি, ছানা, মাখনের সাথে আমাদের কি সম্পর্ক? সম্পর্কটা কোথায় দেখুন? বলছে যখন গাভী দহন করা হয়, গাই দহন হয়, দুধটা হচ্ছে তরল বস্তু, তাই তো? তা তরল বস্তুকে যখন আগুনে ফোটানো হয়, মানে দুধটা যখন ফোটে, বলছে একটু লেবুর রস দিয়ে দাও, একটুখানি থেকে ঘোল হয়ে যাবে, একটু বেশি যদি ছানা হবে, তাই তো? সেই ছানাটাকে আবার জাগ দিয়ে কেউ পনির খায়, কেউ রসগোল্লা খায়, কেউ আবার রসমালাই করে খায়। আবার সেই দই বানানো হয়। আবার দেখবেন ফোটানোর পরে একটা মোটা সর করে, সেই সরটাকে 2 দিন 4 দিন রেখে সেটাকে যখন মন্থন করা হয়, 2 রকমের জিনিস বের হয়, একটা মাখন আর একটা ঘোল। তাহলে দুধটা হচ্ছে একই বস্তু, নানান উপাদানে আমরা তৈরি করছি, বিভিন্ন উপাদান। বলছে আমরাও যখন মাতৃ গর্ভে এর কুণ্ডে উদ্ভব হতে ভূমিষ্ঠ হই, তখন কিন্তু সবাই আমরা একই রকম হয়ে আসি, আলাদা কেউ নয়। তাতে চন্ডালী বলুন, ব্রাহ্মণী বলুন, ভিখারি বলুন আর ধনী ব্যক্তি বলুন, সব একই রকম ভাবে আসি। আর আসার পর আমরা বিভিন্ন ভাবে আমরা ভাগ হয়ে যাই। রাধারানী দান দিতে গেলে মথুরায় যেতে গেলে বাবা হাটে বসতে হবে, দান দেবে হাটে। তা রাধারানী ওই মথুরার হাটে বসবে? বৈষ্ণব রাধারানী বলছে না, রাধারানী বসবে হাটে। কোন হাটে? এই ভবের হাটে। এই ভবের হাটে রাধা বসবে। হরিবল হরিবল। তাই সুন্দর ভাবে সেজে পশুরাকে বিনয় করে বলছি, বলে পশুরা সুবর্ণে আমি যাচ্ছি দান দেবার নাম করে, কিন্তু যেমন এই পশুরা আমার গোবিন্দ সেবায় আর গোবিন্দ আর
বিরোধী রুগ্ন বৃদ্ধ বলে সাজাইয়ে বসো
অরূপ আছে? এখন অরূপ আছে? যে রানী তোমাকে বলেছে তাকে আমি ভাবছি তার চোখ বলি ভাই। হ্যাঁ বলো কত পুরানি লেখা হয়ে গেছে তুমি কেমন ভাবে চুরি করেছো কি করেছো না করেছো চুরি করেছিল মা তার সেদিন থেকে তার নাম হয়েছিল ননী চোর মা আমার শব্দ যখন নবনী করে তুলে রেখেছে সবাই দেখে দেখে বলছে এই আমরা নবনী খাবো এটার একটা কারণ আছে বাবা চুরিটা করলো কেন মায়ের কিছু সাধনা কম ছিল অর্চনা করলো মা যশোদা গোপালকে কোনোদিন প্রণাম করেনি পূজাও
তাই ছলে মানে কৌশলে প্রণাম আর পূজা গোপাল নেবে। কেন নেবে? এ জগতে সবাই যদি আমার ভক্ত হয়, তুমিও আমার আরেক ভক্ত, তুমি আমার পূজা প্রণাম না করলে তোমাকে তো আমি উদ্ধার করতে পারবো না মা। তাই কি করেছি, সকালে থেকে ডেকে এনেছে, আর ডেকে এনে কি করেছে, বলে চল আমরা নবমী খাবো। এসে দেখেছি বাবা নবমীটা নিচে ওপরের মধ্যে ঘাটে ঝুলছে। হ্যাঁ রে কানাই, বলো না বলছে, হ্যাঁ রে কানাই নিজের ঘর নবমী কোথায় থাকে তুই জানিস না? আমি জানি না, বিশ্বাস কর। আমি ভাবছি মা নামিয়ে রেখেছি, তাহলে খাবো কি করে? মনের মধ্যে আশা জানছে। বলো না না, আমি দাঁড়াই, আমি তো শক্তিশালী, আমার ঘাড়ের ওপর এক এক করে দাঁড়াই। এবার দাঁড়িয়েছে বলরাম, তার ঘাড়ে শ্রীরাম, রাম, বসুদা, মানে একের পর এক দাঁড়িয়েছে। সবার উপরে আছে গোপাল, আর যেই গোপাল দাঁড়িয়েছে ভাগ্যটা বাবা নড়ছে, গন্ধে হাত গোপালকে। এবার বলরাম দাদা হাত ধরে ভালো করে তাকাতে পারছে না। বান্ধবটা তাড়াতাড়ি নামা, তাহলে মাকে ডেকে দেবে। এত কষ্ট করে দাঁড়িয়ে আছে, এতগুলোকে নিয়ে পাবো বলে, আর তুই ওপরে উঠে সব শেষ করে দিবি। মায়ের নাম যেই করেছে, তাড়াতাড়ি করে ভান্ডাটা খুলতে গিয়ে হাত হাতে ওপর থেকে সব কষ্টই চলে গেল। আর মা ছিল বাবা বিশ্রাম, ঘরের অন্তর্মহল বিশ্রাম করছে দুপুরবেলা। আর যেই বাবা এসেছে, একবার দেখে আসে আওয়াজটা কেন হলো, কোনো বিড়াল ধরে, আর যেই ঢুকতে যাবে, মানে দরজায় কোনো হাত দিয়ে ঢুকতে যাবে, আর নিজের ঘরে করা চুরি আজকে একটা করে ছাড়বো। আর যেই কথা বলেছে, দাদা বলো ভাবছে সবার থেকে বয়োজ্যেষ্ঠ আমি বড়, সবাই যদি আমার নামটা করে দেয় যে বুদ্ধিটা আমার, আমি তো মায়ের হাত থেকে নিস্তার পাবো। তাহলে নিজে বাড়িতে বাপের না করেছে কি বাবা। আর যেই সরে এসেছে, ঘাড়ের মধ্যে যারা ছিল, আর ওই যে মা তো হাতকে দিয়ে পাকে দিয়ে দুয়ারে দাঁড়িয়ে আছে, ওই মায়ের দু পায়ের হাতে দিয়ে বলরাম দাদা চলে গেছে। শ্রীরাম শুনে মেয়েরা ভাবে দাদা যদি চলে যাবে আমাদের বাঁচাবে কে? এই ভগবান, এই সুমান, আমরাও যাই। সবাই লোক দেখে সবাই মায়ের পায়ের তল দিয়ে যেতে যাচ্ছে। আর মা বুঝতে পেরেছে এদের মধ্যে শয়তানের বুদ্ধি চলছে। এই দাদা দাদা, এবার শেষে ছিল গোপাল, সর্বনাশ, সবাই তো নিজের নিজের চলে গেল, আমার কি হবে? এবার তাহলে আমিও ওদের মতো কৌশল করি। যেই মায়ের পায়ের তল দিয়ে যেতে গেছে, মা যশোদা আমার নাও কেনা পারি, আমি তোকে তো ধরেছি। গোপাল বলেছে আমাকে তুমি ধরতে পারো, আমার যদি ধরা না
হ্যাঁ এত বড় ছি দেখলে তো কি বলে দেয় বলছে দেহটা দান করে দাও। তোমার লজ্জা করে না? আমরা বড় স্ত্রী পরের ঘরের রমণী তোমাকে দেহ দান করে দেবো? তোমার ওপরটা যেমন কালো বুঝলে আর তোমার অন্তরটাও তেমন কালো। বলছে বারবার কালো কালো বলবে না, রাগ বলবে। কালোকে কালো